কুড়ে 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 কথা শুনতে শুনতে একদম মাথা ব্যথা হয়ে গিয়েছে, পুরো পেকে গেছে প্রায়। তো ধরো মায়ের বাড়িতে আসলে সবাই একটু কুড়েই হয়ে যায়, আর শ্বশুর বাড়িতে গেলে একদম চলো বলে ছটফটে হয়ে যায়। তো আমিও ঠিক তাই। তো এসেছি কয়েকদিন হলো মায়ের বাড়িতে, কয়েকদিন বলতে নয় তেমন বেশি দিন, ষষ্ঠীর আগের দিন এসেছি ধরো। তো বাড়িতে এসে ধরো ষষ্ঠীর পুজো টুজো নিয়েই মাতামাতি, তারপর 3-4টে বান্ধবী ধরো এক জায়গায় হয়েছি, দিয়ে ধরো সেই শালিকের মতো কিচিরমিচির এ গল্প সে গল্প করতে করতেই ধরো এই 2 দিন চলে গেল। তো আজকে ভেবেছি যে অনেক দিন হলো আমার ধরো প্র্যাকটিস নেই, তো ভাবলাম আজকে একটা ছোট পুচকুটাকে, একটা ছোট পুচকু আছে, তো তাকে ধরো একটু সাজাবো, সাজিয়ে আমার হাতটা একটু প্র্যাকটিস হয়ে যাবে। কি বলতো, ওখানে থাকলে না, ওখানে ধরো কাউকে তেমন পাই না, আর বাড়ি থেকেই তো বেরোয় না, তো কাকেই বা পাবো বলো। সাজতে তো সবাই ভালোবাসে, বললেই হয়তো সাজবে, কিন্তু আমার যাওয়ার সমস্যা হয়ে যায়। আর তারপরে যা গরম, যেতে ইচ্ছে করে না, বেরোতেও ইচ্ছে করে না। তো ধরো এখানে এসেছে, এখানে তো সবাই ধরো আপন, কেউ যদি নাও চায় তবুও তার কান ধরে টেনে নিয়ে এসে তাকে সাজাবো। বুঝতেই পারছো বাপের বাড়িতে মেয়েদের জোর কতটা। তো সকালবেলায় উঠেছি, উঠে ধরো আমাদের বাড়ির ধরো 3-4টে ধরো গাছ আছে, তো এই গাছগুলোর সাথে পাখির কি সম্পর্ক তোমাদেরকে দেখালাম। ওরা 2টো পাখি, 3টে পাখি, স্বামী স্ত্রী আর একটা ছোট বাচ্চা। তো ওরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসবে, এসে খাবে দাবে, দিয়ে ধরো উড়ে যাবে। ঠিক সময় সময় আসে, সকালে, দুপুরে আর একদম সন্ধ্যায়, ঠিক বিকেলের পরে, আসবে, এসে খাবে দাবে আর চলে যাবে। তাই ওদেরকে নিলাম একটু ছবিতে, এই যা। আর এদিকে মেঘমেঘও করছিল, তো এই জন্য কাপড় চোপড়গুলো তুলে নিলাম। তুলে নিয়ে ভাবলাম তোমাদের সাথে আজকে সূর্য ওঠাটা শেয়ার করব, যেহেতু আমি এখানে আছি তাই ধরো সূর্য ওঠাটা দেখতে পাবো, তাই ভাবলাম। তো দেখছি এদিকে মেঘ করছে, দিয়ে আর ধরো তোমাদেরকে দেখানো হলো না, আর আমিও তো দেখতে পেলামই না। আর এই যে আমাদের গাছের কাঁঠাল, কি মোটা মোটা, এর থেকেও মোটা মোটা কাঁঠাল হয়, তবে এবার হয়নি। আর আমাদের পেছনের দিকে আম গাছ আছে, তো সেই আম গাছেও এবার আর ফল ধরেনি তেমন। কি বলতো, এর আগের বছর প্রচুর ফল ধরেছিল, এই বছর আর ফল দেয়নি, বেচারা হাঁপিয়ে গিয়েছে মনে হয়। তো বিকেলবেলায় চলে গেছিলাম মাঠের দিকে, আর এখানে আসবো আর মাঠের দিকে যাব না এমনটা তো হবেই না। তো চলে গিয়েছিলাম মাঠের দিকে, ওই দিকেই সব এই বান্ধবীগুলো ছিল, ওরা মাঠের দিকে হাওয়া খেতে গিয়েছিল। তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি আমি বাড়িতে আসলে ওই দিকে যাবই। তো দিয়ে এদের সাথে দেখা, দিয়ে এদের সাথে সব ধরো বুঝতেই পারছো সবগুলোরই বেবি হয়ে গিয়েছে আমাদের। দিয়ে ধরো সবগুলো ওই যে চলে এসছে এখানে, 3-4টে, আরও এইদিকে 2টো ছিল, ওরা কিন্তু যায়নি, তো সেই জন্য ওদেরকে আর দেখাতে পারিনি। আর ওরা গিয়ে তো খেলনা পেলে আর কাকে চায়। তো দিয়ে ধরো ওরা খেলনা করছিল, আর আমরা তো দেখছিলাম ওদেরকে। একসময় আমরাও ওরকম একসাথে ঘুরঘুর করেছি, সেই সব কথা ধরো মনে পড়ে যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল ওদের দেখে। আমাদের বয়সে না এই সব খেলনাপাতি ছিল না, আমরা ওই যে নারকেলের খোল বলে, ওইগুলো নিয়ে মাটি চাটি নিয়ে ভাত রান্না করতাম, সবজি রান্না করতাম, এইসব করতাম। আর এখন আমাদের ডেলি রুটিন হয়ে গিয়েছে। আর এই যে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি এই পুচুদের বাড়িতে, এসেই ধরো প্রোডাক্টগুলো সাজিয়ে গুজিয়ে নিয়ে ওকে সাজাতে বসেছিলাম, কেননা তোমাদেরকে তো বললামই হাত প্র্যাকটিস করবো আমি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, আর ভালো লাগছে না। 9টা বেজে গেল, বলো 9টা বেজে গেল। মম ঝুমকোটা নিয়ে আসুক, তাহলে এটাই করে দেবো। আর কোমর বিছা আছে, কোমর বিছা দাও, কোমর বিছা লাগবে। তো আজকে আমাদের সিজুরানিকেই সাজাবো, দেখতে থাকো কেমন সাজালাম, আর কমেন্ট বক্সে অবশ্যই বলো যে কেমন হয়েছে তা। তো চলো ওকে সাজাই, এই রে সিজুরানি। তো চলো পুরো লুকটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। এই দিকে হয়েছে আর একটা সমস্যা, এই যে রিং লাইট ফিট করব, তো তার চার্জার নেই। এদের বাড়িতে যে চার্জারগুলো আছে সেগুলো ধরো আর জ্বলছে না। তো কি করব, আবার সে বাড়িতে ফোন করে বড়দাকে দিয়ে চার্জার আনালাম, তারপরে ধরো আমি ঠিকঠাক করে ছবি টবি তুলতে পারলাম। আর এমনি কি বলতো, রড লাইট, এমনি লাইটে না ছবি তেমন একটা ভালো আসে না, যতটা রিং লাইটে ভালো আসে। তো ধরো এই সেট করতে আমার 1.5-2 ঘন্টা লেগে গিয়েছে, কারণ আমার চার্জার ছিল না, এর চার্জার ওর চার্জার দিয়ে চেক করতে করতে ধরো 1 ঘন্টা পুরো লেট। দিয়ে এদিকে রাত্রি 10:30 বেজে গিয়েছে, আর বুঝতেই পারছো। তাও ভাগ্য ভালো যে কারেন্ট ছিল, কেননা আমাদের এখানে একটু মেঘ টেঘ হলে এমনি কারেন্ট পালিয়ে যায়, আর আসে না।
ডেকে শুনেও আর আসে না, কথাও শোনে না, কি আর বলবো বলো। তো দিয়ে ধরো শেষ অবধি রক্ষা হলো। দিয়ে রিং লাইটটা জ্বালিয়ে ধরো ওর কটা ভিডিও ছবি এসব সব ধরো নিয়ে নিলাম, কেননা দেরি হয়ে যাচ্ছে। আর কি বলতো, এইসব কাজে না একটু সময় না থাকলে ভালো লাগে না, আর হয়ও না। আর আমাদের সিজুরানি সেজে গুজে তো একদম পুরো রানী হয়ে গিয়েছে, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। জানি না তোমাদের কেমন লাগছে ওকে, খুব ভালো লাগছিল আমাদের ওকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় জানিও। আর কেউ যদি সাজতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে, কেমন? নমস্কার, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা কিন্তু সাত সকালেই শুরু করে ফেলেছি, কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি, তাই ভাবলাম মাঝে ইন্ট্রোটা দিয়ে দিই। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কেমন। আর প্রত্যেক দিনের মতো ব্লগ আমি দিতে পারবো হয়তো ওখানে গিয়ে, কেননা এখানে ধরো বুঝতেই পারছো বান্ধবীদের সাথ পেয়েছি, দিয়ে ধরো একদম ভাসছি এ গল্পে সে গল্পে, তো সবাই জানো। তো যাই হোক, আমার ছোট্ট মডেলটাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ছোট্ট বললে হবে না, পিচিটা একদম এক্সপ্রেশন দিচ্ছে, দেখো না। ওর বয়সে আমরা এসব কিছুই জানতাম না। ও মনে হয় ক্লাস 6 কি 7-এ পড়ে এখন। তো এখনকার সবাই ধরো সব কিছু জানে, আর আমরা বোকার মতো মালুই পাতি নিয়ে খেলতাম। তো যাই হোক, কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। আর যেহেতু আমি ধরো এই গরমে ওয়াটারপ্রুফ মেকআপ করিয়েছিলাম, তো সেজন্য ভাবলাম যে আমি একটু টেস্টও করে নিই, কারণ এই টেস্ট কিন্তু আমি করিনি, শুধুমাত্র আমাদের স্যার করিয়েছিল, সেটা শুধু দেখেছি। তো সেই মতো যেই কথা সেই কাজ, দিয়ে ওর মাকে বললাম 1 গ্লাস জল দাও, তো টেস্টটা করেই দেখবো। দিয়ে ধরো অনেকগুলো ছবি ভিডিও এইসব সব করে নেওয়ার পরে তারপরে ধরো টেস্ট করতে গেলাম, কেননা যদি আবার কিছু কিছু হয়ে যায় তখন আমার এই 2-3 ঘন্টা ধরে খাটনি সব জলে যাবে। আর যেহেতু চুলটা দেখতেই পাচ্ছ একটু কার্ল কার্ল, আমাকে আর হেয়ারে কিছু করতে হয়নি, শুধু বার্ন করে অমনি চুলের উপরে এই যে করে দিয়েছি, ফুল টুল গুজিয়ে দিয়েছি। আর অরিজিনালি যখন ধরো কি বলতো দেখতে সামনে থেকে, তো আরও বেশি ভালো লাগতো। আর আমার ফোন ক্যামেরার কোয়ালিটি একদম বাজে, সেই জন্য ধরো ভালো স্পষ্ট তোমাদেরকে হয়তো আমি দেখাতে পাচ্ছি না। তো চলো জল টেস্ট করে তোমাদেরকেও দেখাবো, আর আমিও দেখবো, দেখতে থাকো কিন্তু, হ্যাঁ, একদম স্কিপ করো না। এই নতুন নতুন কাজ শিখেছি, আর তার মধ্যেই ধরো টেস্ট করতে বসে গিয়েছি, তো জানি না কেমন কি হবে। তো শেষ অবধি কিন্তু টেস্ট সফল হয়েছি, আর কিছু হয়নি। আমি জল দিয়েছি, তারপর টিস্যু দিয়ে মুছেছি, হাত দিয়েও টেনেছি, কিন্তু কিচ্ছু হয়নি। তো এটা দেখে তো কি বলবো, নিজের উপর কনফিডেন্স আরও বেড়ে গিয়েছে, বেশ ভালো লাগছিল যে আমি পেরেছি করতে। আর নিজে নিজেই করতে পারার মতো মজা হয়তো কিছুতে নেই, তো ধরো করতে পেরে আমার সত্যিই ভীষণ ভালো লাগছিল। তো ধরো ওই সাজাতে সাজাতে আমার পুরো 11:30 বেজে গিয়েছিল। তো সেই রাত্রে ধরো আমার বরটাও বকতে বকতে বাড়ি নিয়ে আসলো, নিয়ে এসে তারপর দিন সকালবেলায় যে ঘুম থেকে উঠছি 8:30টার সময়, উঠেই ধরো একটু গরম জল টল খাবো, তো সেই জন্য ধরো কাপটা বের করে নিয়ে যাচ্ছি। আর ওইদিকে ধরো চা, গরম জল সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর আমার ছোটটাও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ও স্নান করবে, আর আমি ধরো খাবার দাবার একটু যা টুকটাক করবো, কেননা মা তো স্কুলে চলে গিয়েছে। তো সেই জন্য ধরো আর মা আর কিছু করবে না, আজকে আমি রান্না বান্না সব করবো, আর তোমাদের সাথে গল্প করব। অনেক সকালে উঠেছি, ওই জন্য আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো, আর পাচ্ছি না। নাই তো না, চলো আমি আবার একটু ঘুমোবো, আর ঘুম চেপে রাখতে পারছি না। তো চলো ঘুম থেকে উঠে আবার কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আর খাওয়া দাওয়া এখনো হয়নি, তো দেখি এই খেতে পারি। আর আজকে বোধহয় রেস্টুরেন্টে যাব, তো সেখানে গিয়ে কী কী করছি তোমাদেরকে সব দেখাবো। তো চলো দেখতে থাকো আর পাশে থেকো, কেমন? আজকের মতো টাটা, কেমন?